কথা বলেন না, হামেশা একটা কথা বলো না কেন? সূরা নামল শুনছো কখনো? নামল নামে সূরা আছে নাকি? নামল কি অর্থ কি? সূরা নামল মানে কি? এই তো কথা কয় না। নামল মানে হচ্ছে পিঁপড়া। নামল মানে কি? নাহাল মানে কি? সূরা নাহাল মৌমাছি, মধু। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবায় কোনো বিসমিল্লাহ রাখেন না, সূরা নামল মধ্যে ডবল দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহে রহমানির রহিম, বিসমিল্লাহি মাজরেহা, আমরা পড়ি বিসমিল্লাহি মাজরেহা আমুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। কোথায় পড়তে হয় এই দোয়া? কোথায় পড়তে হয়? নৌকা ভ্রমণে গেলে নাকি? নৌকা ভ্রমণ করেন তো? প্রায় বছরই আমার হালদি খোলাবাড়ি একজন দুজন মারা যায় এই নৌকা ভ্রমণ করতে যায়। আপনাদের পদ্মা নদীও আছে পাশে। নৌকা ভ্রমণ, যখনই নৌকায় উঠবেন, জাহাজে উঠবেন, লঞ্চে উঠবেন, স্টিমারে উঠবেন, তখনই সাথে সাথে এই দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়া সব কিছু চালিয়েছেন। খালি অর্থনীতি চলবে কোরআন দিয়া, রাজনীতি চলবে কোরআন দিয়া। অনেকেই বলে ইসলামের নামে রাজনীতি করে। আমরা ইসলামের নামে রাজনীতি করি না, আমরা ইসলামী রাজনীতি করি। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের নামে কেউ রাজনীতি করে না। ইসলামের নামে রাজনীতি করে তারাই যারা ওই ভোট আর নির্বাচন আসলে বিভিন্ন রকম টুপি বানায় দিয়া পাঞ্জাবি পরে দৌড়ায় আর খালি কয় নামাজ নামাজ নামাজ। একজন পাশে থেকে বলে যে স্যার নামাজ তো ওখানে এক ওয়াক্ত পড়ো। আরে অসুবিধা নাই, আসরের নামাজ ভোটের আগে 3 বার করে পড়বো, অসুবিধা নাই। কারণ নামাজ পড়তে যে মুসল্লিদের সাথে দেখা হবে আর ওদিকে আমি দাওয়াত দিতে পারবো। ভোটের আগে 3 বার পড়বে আর ভোটের পরে একবারও পড়ার খবর নাই। টুপি গেল কই, দাড়ি গেল কই, আর নামাজ গেল কই, কোনো হিসাব নাই। এইটার নাম হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা। এইটার নাম রাজনীতি। যখন করতে আসে তখন ওই তসবিহ হাতে আসে, মাথায় পট্টি লাগায়, পরবর্তীতে আর খোঁজ খবর নাই। আলেম ওলামাদেরকে খালি জেলে বন্দি করে রাখে। জোরে বলেন ঠিক কিনা? এইটাই হচ্ছে এর নাম, রাজনীতির নামে ইসলামকে ব্যবহার করা। আর যারা অরিজিনাল ইসলামকে অনুকরণ করে, বিশ্বনবীর মতো মদিনার সনদ দিয়ে দেশ চালাতে চায়, মদিনার সনদকে অনুসরণ করে, ওই ধারা উপধারাগুলোকে নিজের জীবন আদর্শকে লালন করে, এরা ইসলাম নিয়ে কখনোই ভ্রান্ত। এই পর্যন্ত আপনারা দেখেছেন বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম বলা চলে তাকে, এবং তিনি অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি বলেছেন যে আমাদের ব্যাংক হচ্ছে প্রত্যেকটা কর্মীদের পকেট। এটা হচ্ছে আমাদের ব্যাংক। নাম আমি বলবো না, আপনারা বুঝে নেন না। সবসময় ইসলাম চলে নিচের থেকে, উপর থেকে নয়। উপর থেকে টাকা দিয়ে বলবে ওটা মেরে ফেলো, ওটা গুম করে দাও, ওটা খুন করো, আর ওইটা ওখানে যায় মদের বার নিয়ে পড়ে থাকো। টাকা দিলাম, এর নাম ইসলাম নয়। ইসলাম আসে নিচ থেকে। নিচ থেকে টাকা দেয় কর্মীরা টাকা দেয়, উপরের মানুষগুলো তাদের শাসন কার্য পরিচালনা করে। এর নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে অনুকরণ না করলে আমাদের জীবন আদর্শ শুদ্ধ হবে না ভাই। আমরা জানি আমাদের অন্তরটা, হৃদয়টা কাঁদে ইসলামের জন্য। একটাবার আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে কতটা ভালো হয়, কতটা সুন্দরভাবে চলে, কতটা সুশৃঙ্খল ভাবে চলে। আপনার মনের প্রশান্তি পাবেন। আপনি 100 টাকা ইনকাম করলেন, বাড়িতে নিয়ে যাইতে পারলেন না 1 টাকাও। আপনি 10 টাকা ইনকাম করলেন, আপনি যদি বাড়িতে শান্তিপূর্ণভাবে নিয়ে যেতে পারেন, এটাই তো আমার জন্য ভালো, নাকি বলেন? আপনি 100 টাকা ইনকাম করে নিয়ে গেলেন, রাস্তায় মেরে দিলে, শেষ করে দিল, আপনি কি করলেন? কোনো লাভ হলো না। এই জন্য আমরা শান্তি চাই, মনে প্রশান্তি চাই, অন্তরের প্রশান্তি। এটা সবচাইতে বড় প্রশান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেব নাকি? শেষ করে দে। অনেকে শেষ করতে চাচ্ছে, রাত মনে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, অল্প কয়েক মিনিট, আর কয়েক মিনিট কথা বলবো, বেশি বলবো না। শুরুই করলাম না, আপনারা শেষ করে দিতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন বিধানগুলো পুঙ্খানুপুঙ্খ বলার জন্য। সমস্ত নবীরা তাদের কথাগুলো সুন্দরভাবে ভালো করে খেয়াল করেন। নবীরা যে এসেছেন, দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি? দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে এই যে সংবিধান নিয়ে আসছেন, ওই সংবিধানের বিধানগুলো পুঙ্খানুপুঙ্খ মানুষের কাছে প্রচার করে দেয়। আল্লাহ কোথায় বলছেন? ভালো করে লক্ষ্য করো, সূরা জুমার 2 নম্বর আয়াত।
হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই নবী রাসূলরা আসার পরে কোরআন শরীফ সুন্দর করে সহি শুদ্ধ করে তেলাওয়াত করবে, আর এই কোরআন কি বলতেছে এটা বুঝে বুঝে মানুষগুলো আমল করবে। এই জন্য কোরআন আগে তেলাওয়াতটা সহি হবে, কোরআন তেলাওয়াত আগে সহি হবে। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে 4টা, তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কোরআনটা সহি শুদ্ধ করে পড়বে। 2 নাম্বার হচ্ছে কোরআন কি বলছে এটা বুঝে বুঝে পড়বে। 3 নাম্বার হচ্ছে এর ব্যাখ্যাগুলো বুঝবে। 4 নাম্বার হচ্ছে তদ অনুযায়ী আমল করবে। কোরআনের মূল থিওরি হচ্ছে 4টা। এই 4টা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন আদর্শ সাকসেস। এই জন্য আমরা এই কোরআনকে অনুকরণ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার গেল, সমস্ত নবীদের একই ম্যান্ডেটরি ছিল। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলকেই যেতে হবে, দাঁড়াতে হবে। কেউ কি বাদ থাকবে? এমন একজন হাত তুলে দেখান তো আল্লাহর সামনে আপনার দাঁড়ানো লাগবে না। পারবেন কেউ? সম্ভব না। প্রত্যেককে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আর কিভাবে দাঁড়াবেন? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন? আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ একজন একজন করে একবার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আর মানুষগুলো সমস্ত মানুষের সাথে একবার সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে প্রত্যেকটা মানুষ 2 বার করে সাক্ষাৎ করবে। একটা বার হচ্ছে সবার সামনে একবার, আর একটা করে আলাদা আলাদা করে একজন একজন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ একজন একজন করে দেখে দেখে বিচার করবেন, যাকে ক্ষমা করতে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমত নাজিল করবেন আর বলবেন, বান্দারে তোর আমলনামায় তো এই গুনাহ করেছিস, এই গুনাহ করেছিস। আর যে বান্দাটা ক্ষমার যোগ্য হবে ওই বান্দা আল্লাহর কাছে মাথা নত করে বলবে, আল্লাহ ভুল করেছি, আমি ভুল করেছি। বলেন তো দেখি, আপনার কাছে যদি একজন ভুল স্বীকার করে আপনার রাগ কমে যাওয়ার কথা? আপনার রাগ কমে যাবে, ও তো ভুল স্বীকার করেছে, ভুল বুঝতে পেরেছে। এই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যা বান্দা, তুই যেহেতু ভুল স্বীকার করলি, তুই যখন অন্যায় করেছিস, ভুল করেছিস, এটা যখন তুই বুঝতে পারলি, অনুতপ্ত হলি, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আর যে অহংকার করবে, আল্লাহ তার এগেইনস্টে একটার পর একটা 7 শ্রেণীর তার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করাবেন। 7টা শ্রেণী। আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আসমান জমিন সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে আপনার আমলনামা সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে ফেরেশতারা সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে নবীরা সাক্ষী দিবে, আপনি যার সাথে অপকর্ম করেছেন ওই লোকটা সাক্ষী দিবে। এমনি ভাবে 7টা শ্রেণী আপনার বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দাঁড় করিয়ে বলবেন, ও বান্দা যা, তোরে মাফ করতে পারলাম না, কারণ আল্লাহর সামনে দাঁড়িয়ে তুই অহংকার করেছিস, সুতরাং তোরে জাহান্নামে নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। এই নবীরা এসেছিল আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে। মিজান আছে। মিজান মানে কি? দাড়িপাল্লা। জামাতের নাকি? জামাতের ওই যে কি কয় প্রতীক, জামাতের প্রতীক দাড়িপাল্লা। মিজান মানে দাড়িপাল্লা না, দাড়িপাল্লার মিজানের অর্থ আছে। মুফাসসিরিন কেরাম বলছেন মিজানের অনেকগুলো অর্থ, খালি দাড়িপাল্লা না, একটা অর্থ যদি আপনি নেন তাহলে হবে যথাযথ মাপ উপযোগী। যথাযথ মাপ উপযোগী এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কারণ দাড়িপাল্লায় যদি হয় তাহলে দাড়িপাল্লা দিয়ে আপনি সবকিছু ওজন করতে পারবেন। দাড়িপাল্লা দিয়ে সবকিছু ওজন করা যায়। আপনাকে আমি দিলাম এই 3 গজ তার, আপনি দাড়িপাল্লা দিয়ে ওজন করেন। 3 গজ, যখনই বলবো 3 গজ তার আনো বাজার থেকে, বাজারের লোক তো আপনার দাড়িপাল্লা দিয়ে ওজন করে দিবে 3 গজ তার, নাকি? কি দিয়ে ওজন করবে? হ্যাঁ, মিটার, গজ দিয়ে হিসাব করবে, ফুট দিয়ে হিসাব করবে, মিটার দিয়ে হিসাব করবে। যে তার কখনো দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে না। আপনাকে বলা হলো তুমি 3 হালি ডিম নিয়ে আসো।
দিরহামের ডিমকে আপনি দাঁড়িপাল্লা দিয়ে ওজন করবেন, গুনবেন, 4টা মিলে খালি, আবার 4টা মিলে খালি। আপনাকে বলা হলো আপনি চিনি নিয়ে আসেন, দাঁড়িপাল্লা দিয়ে ওজন করবেন। আপনাকে বলা হলো আপনি তেল নিয়ে আসেন, তেল তো দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন না, তখন লিটার হিসাব করবেন, এত লিটার এত লিটার। সব জিনিসের নির্দিষ্ট হিসাব আছে। এই হিসাবগুলো পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে মিজান। আরবি শব্দ, একটা শব্দ অসংখ্য অর্থ হয়। মিজান মানে খালি দাঁড়িপাল্লা নয়। কারণ আল্লাহ যখন ওজন করবেন, সওয়াব যখন ওজন করবেন, তখন মিজানের পাল্লায় তুলে দিবেন নাকি? সওয়াব কিভাবে ওজন করবেন এটা আল্লাহ পাকই জানেন। ওই দিন কোন দাঁড়িপাল্লা আল্লাহ সেট করবেন সেটা আল্লাহ পাকই জানেন। এই জন্য মিজান মানে খালি দাঁড়িপাল্লা নয়, এটা হচ্ছে সমস্ত কিছু মাপার একক। আপনাকে যদি বলা হয় ভূমিকম্প হয়েছে, এখন ভূমিকম্প আপনি দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন, কত ডিগ্রি কত মাপের ভূমিকম্প হয়েছে, ওটা রিক্টার স্কেল আছে, ওই স্কেল দিয়ে ভূমিকম্প মাপে এত ডিগ্রি এত পয়েন্ট হয়েছে। তারপরে বিভিন্ন রকম, আপনাকে যদি বলা হয় ঘূর্ণিঝড় আসতেছে, আপনি দাঁড়িপাল্লা দিয়ে মাপবেন? ঘূর্ণিঝড় মাপার আবার একটা জিনিস আছে। আবার